ভারতের ত্রিপুরা রাজ্যের নর্থ ত্রিপুরা জেলা একসময় যেখানে হিন্দু মুসলিম সম্প্রীতির মেলবন্ধন ছিল, সেখানে এখন ঘনিয়ে এসেছে সাম্প্রদায়িক সংঘাতের অন্ধকার মেঘ। সাম্প্রতিক কদমতলা বাজারে ঘটে যাওয়া দাঙ্গা শুধু একটি ঘটনা নয়, বরং এটি ভারতের মুসলিম বিদ্বেষী রাজনীতির দীর্ঘস্থায়ী প্রভাবের প্রতিচ্ছবি। 6 অক্টোবর 2024 কদমতলা বাজারে হিন্দুত্ববাদী জনতার হামলায় পুড়ে ছাই হয়ে যায় মুসলিমদের দোকান। পুলিশের গুলিতে প্রাণ হারান 38 বছর বয়সী ব্যবসায়ী আলফেসানি আহমেদ। তার শেষ আর্তনাদ শোনা যায় ফোনের ওপার প্রান্তে থাকা তার ভাই শাহিন আহমেদের কানে। হামলার সূত্রপাত হয় এক মুসলিম গাড়ি চালককে দুর্গাপূজার চাঁদা দিতে বাধ্য করার ঘটনায়। এরপর উগ্র হিন্দু জনতা পরিকল্পিতভাবে মুসলিমদের ওপর হামলা চালায়। দোকানপাট লুট, বাড়িঘরে অগ্নিসংযোগ, এমনকি মসজিদ পর্যন্ত রেহাই পায়নি। এই সাম্প্রদায়িক সহিংসতা নতুন কিছু নয়। 2018 সালে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর থেকে হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুসলিমদের বিরুদ্ধে একের পর এক হামলার ঘটনা ঘটিয়েছে। এগুলোর পেছনে রয়েছে বিজেপির আদর্শিক গুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS। মুসলিমদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া এবং মসজিদে হামলার পাশাপাশি এবার প্রকাশ্যে পুলিশের নিষ্ক্রিয়তা এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। স্থানীয় মুসলিমদের দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবে হিন্দু জনতাকে সহিংসতা চালানোর সুযোগ দিয়েছে। নিহত আলফেসানির মা বলেন, আমার ছেলের মাথায় গুলি করেছে পুলিশ। এটা একটি খুন। আমার হৃদয়ের আগুন কখনো নেভানো যাবে না। কিন্তু এই সহিংসতার শেকড় আরও গভীরে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার মুসলিম বিদ্বেষী রাজনীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। মুসলমানদের ওপর দমন পীড়ন চালিয়ে রাজনৈতিক ফায়দা লুটছেন তারা। ত্রিপুরার মুসলমানরা বলছেন, এই সহিংসতা শুধু তাদের ঘরবাড়ি নয়, তাদের মনোবলও ধ্বংস করেছে। তারা আজ বাঁচার জন্য লড়াই করছে। ত্রিপুরার এই দাঙ্গা ভারতের সাম্প্রদায়িক রাজনীতির আরও একটি কুৎসিত অধ্যায়। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কেবল উন্নয়নের কথা বলছে, কিন্তু বাস্তবে দেশের 20 কোটি মুসলমানকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। এই পরিস্থিতিতে প্রশ্ন থেকে যায়, ভারতের ভবিষ্যৎ কি আদৌ একতা ও শক্তির পথে যাবে, নাকি ঘৃণা এবং বিভেদের অন্ধকারে হারিয়ে যাবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।